আচ্ছা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জন্যই খুব দরকারি। ভাবুন তো কিভাবে খুব সাধারণ কিছু অভ্যাস দিয়ে আমাদের জয়েন্টগুলোকে মানে হাড়ের জোড়াকে সারা জীবনের জন্য ফিট রাখা যায়। এটা কিন্তু শুধু বয়স্কদের জন্য না, আমাদের সবার জন্যই জানাটা খুব জরুরি। এই প্রশ্নটা শুনে একটু অবাক লাগতে পারে, তাই না? কিন্তু এটাই সত্যি। আমরা হয়তো টেরই পাচ্ছি না, কিন্তু আমাদের শরীরের জয়েন্টগুলো হয়তো নীরবে একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সমস্যাটা হলো, আমরা এর লক্ষণগুলো তখনই বুঝতে পারি যখন হয়তো অনেকটাই দেরি হয়ে যায়। আসলে এটাই হয়। আমাদের প্রতিদিনের দৌড়ঝাঁপ, কাজের চাপে আমরা শরীরের ভেতরের এই ছোট ছোট পরিবর্তনের দিকে খেয়ালই রাখি না। কিন্তু এই যে নীরব ক্ষতি, এটাই কিন্তু ভবিষ্যতে ব্যথার আর হাঁটা চলার সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এই ছবি দুটোর দিকে একবার তাকান। দেখুন, বাঁদিকে একটা একদম সুস্থ মসৃণ জয়েন্ট, আর ডান দিকে একটা ক্ষয়ে যাওয়া ফুলে ওঠা জয়েন্ট। আমাদের আজকের পুরো আলোচনার একটাই লক্ষ্য, কিভাবে ডান দিকের ওই অবস্থাটা এড়িয়ে বাঁদিকের মতো সুস্থ জয়েন্ট আমরা সারা জীবন ধরে রাখতে পারি। চলুন তাহলে আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি সমাধানটা দেখি। কথাটা হলো নড়াচড়াই ঔষধ। হ্যাঁ, শুনতে একটু অন্যরকম লাগলেও এটাই সত্যি। সঠিক নড়াচড়াই কিন্তু আমাদের জয়েন্টের জন্য সেরা ওষুধের মতো কাজ করে। এর দুটো খুব সহজ দিক আছে। প্রথমটা হলো প্রতিদিন হালকা রেছু ব্যায়াম করা। ধরুন একটু হাঁটা বা স্ট্রেচিং করা। এটা জয়েন্টগুলোকে নরম আর সচল রাখে। আর দ্বিতীয়টা হলো একটানা ঘন্টার পর ঘন্টা বসে থাকার অভ্যাসটা ছেড়ে দেওয়া, কারণ এটাই জয়েন্টকে শক্ত করে দেয় আর রক্ত চলাচলেও বাধা দেয়। এই কথাটা কিন্তু আমাদের সবার মনে রাখা উচিত। কাজের জন্য আমাদের হয়তো অনেকক্ষণ বসতে হয়, আমি জানি, কিন্তু প্রতি আধ ঘন্টা পর যদি ছোট্ট একটা ব্রেক নিয়ে শুধু একটু উঠে দাঁড়াই বা হালকা নড়াচড়া করি, তাহলেই কিন্তু জয়েন্টকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচানো সম্ভব। খুব ছোট্ট একটা অভ্যাস, কিন্তু এর প্রভাবটা বিশাল। বেশ, এবার আমরা আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসি। আর সেটা হলো আমাদের জয়েন্টের ওপর থেকে অপ্রয়োজনীয় বোঝা বা চাপ কমানো। ব্যাপারটা একদম সহজ হিসাবের মতো। শরীরের ওজন যত বাড়ে, আমাদের হাঁটু বা কোমরের মতো জয়েন্টগুলোর উপর চাপও কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এ বাড়তি চাপের ফলে কি হয়? ধীরে ধীরে জয়েন্টের নরম আস্তরণটা মানে কার্টিলেজ ক্ষয়ে যেতে থাকে, আর সেখান থেকেই শুরু হয় তীব্র ব্যথা। এখন দেখুন, এই স্লাইডটা কিন্তু দারুণ একটা জিনিস দেখাচ্ছে, যে শুধু ওজন কমানোই যথেষ্ট নয়। আমরা কিভাবে বসছি, দাঁড়াচ্ছি বা কোনো ভারী জিনিস তুলছি, সেই ভঙ্গি বা পশ্চারটাও কিন্তু সমান জরুরি। সঠিক ভঙ্গিতে থাকলে শরীরের ওজনটা সব জয়েন্টের সমানভাবে ভাগ হয়ে যায়। ফলে কোনো একটা নির্দিষ্ট জয়েন্টের ওপর খুব বেশি চাপ পড়ে না। আচ্ছা, এবার তাহলে ৩ নম্বর বিষয়টাতে আসা যাক, খাবার আর পানি। এই দুটো জিনিস আমাদের জয়েন্টকে ভেতর থেকে মজবুত করে আর মেরামত করতেও সাহায্য করে। তো আমাদের খাবারের তালিকায় এমন কিছু জিনিস রাখাটা খুব জরুরি যা জয়েন্টের জন্য দরকারি। যেমন ধরুন ক্যালসিয়াম আর ভিটামিন ডি, এগুলো হাড়কে শক্ত করে, আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড জয়েন্টের ভেতরের প্রদাহ বা জ্বালা কমাতে সাহায্য করে। সব মিলিয়ে এরা ভেতর থেকে জয়েন্টকে একটা সুরক্ষা দেয়। আমাদের জয়েন্টের ভেতরে না এক ধরনের পিচ্ছিল তরল থাকে, অনেকটা গাড়ির ইঞ্জিনের তেলের মতো। এটার কাজ হলো হাড়ে হাড়ে ঘষা লাগাটা কমানো। আমরা যদি যথেষ্ট পরিমাণে পানি খাই, তাহলে এই তরলটা ঠিকঠাক পরিমাণে আর ঘনত্বে থাকে। ফলে জয়েন্টগুলো মসৃণভাবে কাজ করতে পারে আর ক্ষয়ের হাত থেকে বেঁচে যায়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার সংক্ষেপে একবার দেখে নিই, এই যে ছোট ছোট অভ্যাসগুলোর কথা বললাম, এগুলো কিভাবে আমাদের একটা সুস্থ ভবিষ্যৎ দিতে পারে। পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, জয়েন্ট ভালো রাখার জন্য বিশাল কিছু করার দরকার নেই। প্রতিদিনের জীবনে আনা কয়েকটা সাধারণ আর ধারাবাহিক পরিবর্তনই কিন্তু সারা জীবন ব্যথাহীনভাবে হাঁটা চলার চাবিকাঠি। এটাকে স্বাস্থ্যের জন্য একটা সেরা দীর্ঘমেয়াদী বিনিয়োগও বলা যেতে পারে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা থাকলো আমাদের সবার জন্য। আজকের আলোচনা থেকে এমন কোন একটা ছোট পরিবর্তন আমরা বেছে নিতে পারি যা আমরা আজ থেকেই শুরু করতে পারি একটা স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য? একটু ভাবুন আর আজই সেই প্রথম পদক্ষেপটা নিয়ে নিন।